নমস্কার বন্ধুরা, পৌরাণিক কথা চ্যানেলে আপনাদের স্বাগত। বিগত 40 বছর ধরে আমি বিভিন্ন পৌরাণিক কথার জ্ঞানার্জন করে ঠিক করলাম কিছু কথা আপনাদের সাথে আলোচনা করব। সেই অভিপ্রায় নিয়েই এই উপস্থাপনা। আমাদের আজকের গল্প অশ্বত্থামার গল্প। এই গল্পে শুধু একটি চরিত্র অশ্বত্থামা নেই, বরঞ্চ এটি একটি শিক্ষা যে প্রতিশোধ নিরাময়ের চেয়ে বেশি ধ্বংস করে। একটি শিক্ষা যে জ্ঞান ছাড়া শক্তি কেবল ধ্বংসের দিকে নিয়ে যায়। একটি শিক্ষা যে কিছু পাপ ক্ষমা করার জন্য খুব বড়। আর তাই অশ্বত্থামা ঘুরে বেড়ায় অতীতের ছায়া ভয়ে ফিসফিস করে বলা একটি নাম। যে যোদ্ধা প্রতিশোধ চেয়েছিল এবং কেবল কষ্ট পেয়েছিল, যে মানুষ কখনো মরবে না, যে অভিশাপ কখনো ম্লান হবে না। আর কথা না বাড়িয়ে আমরা শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা জানিয়ে তাহলে আমাদের গল্প শুরু করি। হরে কৃষ্ণ। অশ্বত্থামার অভিশাপ। চিরন্তন পথিক। রাতের গভীরে দুঃখে ভরা আকাশের নিচে কুরুক্ষেত্রের ধ্বংসাবশেষের মধ্যে দিয়ে একাকী এক ব্যক্তিত্ব ঘুরে বেড়াচ্ছিলেন। তার নাম ছিল অশ্বত্থামা। একসময় তিনি ছিলেন অতুলনীয় দক্ষতার অধিকারী এক যোদ্ধা, শ্রদ্ধেয় গুরু দ্রোণাচার্যের পুত্র, একজন মহান ব্যক্তিত্বের জন্য নির্ধারিত এক ব্যক্তি। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে ভাগ্য তার নাম কুখ্যাতির পাতায় খোদাই করে রেখেছিল। তিনি আর যোদ্ধা ছিলেন না, আর রাজপুত্র ছিলেন না, আর মানুষ ছিলেন না। তিনি ছিলেন একটি অভিশাপপ্রাপ্ত রূপ, পৃথিবীতে বিচরণ করার জন্য নিন্দিত একটি আত্মা, কখনো শান্তি খুঁজে না পাওয়ার জন্য, কখনো বিশ্রাম না পাওয়ার জন্য। এবং এটি তার গল্প। একজন কিংবদন্তির পুত্র। যুদ্ধের অনেক আগে হস্তিনাপুরের রাজসভায় অশ্বত্থামা তার কপালে একটি অশুভ লক্ষণ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। ঐশ্বরিক শক্তিতে উজ্জ্বল একটি রত্ন, যা তাকে অমরত্ব এবং অভেদ্যতা প্রমাণ করার কথা বলেছিল। তার পিতা দ্রোণাচার্য কোনো রাজা বা যোদ্ধা ছিলেন না, বরং বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ যুদ্ধ শিক্ষক ছিলেন। তবুও ছোটবেলায় অশ্বত্থামা জানতেন কম হওয়ার অর্থটা কি। তার পিতা আর্যাবত্যের শ্রেষ্ঠ রাজপুত্রদের অর্জুন, ভীম, দুর্যোধন, কর্ণের শিক্ষক ছিলেন, কিন্তু অশ্বত্থামা কেবল তার পুত্র ছিলেন। তিনি তাদের সাথে শিক্ষা গ্রহণ করেছিলেন, তাদের সাথে যুদ্ধও করেছিলেন, কিন্তু তিনি কখনো তাদের একজন ছিলেন না। এবং তার হৃদয়ে একটি আকাঙ্ক্ষা জন্মেছিল, নিজেকে প্রমাণ করার আকাঙ্ক্ষা, স্মরণীয় হওয়ার আকাঙ্ক্ষা, সকলের চেয়ে মহান হওয়ার আকাঙ্ক্ষা। কিন্তু ভাগ্য খুব কমই তাদের প্রতি সদয় হয় যারা মহত্ব কামনা করে। যে যুদ্ধ সবকিছু বদলে দিয়েছিল। যখন কুরুক্ষেত্রের মহাযুদ্ধ শুরু হয়, তখন অশ্বত্থামা দুর্যোধনের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি সর্বদা তাকে সমান বলে মনে করতেন, তার আনুগত্য ছিল অটল, তার উদ্দেশ্য ছিল স্পষ্ট। তিনি একজন রাক্ষসের মতো যুদ্ধ করেছিলেন। তার তীরগুলি পাণ্ডবদের সৈন্যদের ভেদ করে যাচ্ছিল, তার ক্রোধ ছিল অতুলনীয়। কিন্তু তিনি যতই যুদ্ধ তীব্র করুন না কেন, যুদ্ধ কৌরবদের পক্ষে ছিল না। একের পর এক তার পক্ষের মহান যোদ্ধাদের পতন ঘটে, ভীষ্ম, কর্ণ, দুঃশাসন এবং তারপর তার পিতা। যে মুহূর্তটি অশ্বত্থামা সারা জীবন ভয় পেয়েছিলেন, তা ছিল যুদ্ধের 15তম দিনে। কৃষ্ণের এক নিষ্ঠুর কৌশলের ফলে বিশ্বাস জন্মেছিল যে অশ্বত্থামা হত হয়েছেন। এই মিথ্যা সংবাদ শুনে পরাক্রমশালী গুরু দ্রোণাচার্য হতাশায় তার অস্ত্র ফেলে দেন এবং দুর্বলতা সেই মুহূর্তে পুত্র ধৃষ্টদ্যুম্ন তার শিরচ্ছেদ করেন। অশ্বত্থামা তার পিতার পতন দেখতে পান, আর সেই মুহূর্তেই তার ভেতরে কিছু একটা মারা গেল। যুদ্ধের আগুন আর তার কাছে ধর্মযুদ্ধ ছিল না, এটা ছিল ব্যক্তিগত। তার হৃদয়ে প্রতিশোধ জ্বলে উঠল, আর সেই প্রতিশোধ নেওয়া হবে। মধ্যরাতের গণহত্যা।
দুর্যোধনের পতনের সাথে সাথে যুদ্ধ শেষ হয়। পাণ্ডবরা জয়ী হন, কৌরবরা মৃত অবস্থায় পড়ে থাকে, কিন্তু অশ্বত্থামা শেষ হননি। রাতের গভীরে কৃপাচার্য এবং কৃতবর্মার সাথে অশ্বত্থামা পাণ্ডব শিবিরে প্রবেশ করেন। যোদ্ধারা 18 দিন রক্তপাতের পর বিশ্রাম নিচ্ছিলেন, কিন্তু তাদের জন্য তখনও ভোর হয়নি। অশ্বত্থামা মৃত্যুর ছায়ার মতো নড়ে উঠলেন। অন্ধকারে তার তরবারি জ্বলছিল, তার হাত কোনো করুণা দেখায়নি। পাণ্ডবদের পুত্ররা যারা ছিল নিতান্তই শিশু, তাদের ঘুমের মধ্যে হত্যা করা হয়েছিল। যুদ্ধ থেকে বেঁচে যাওয়া যোদ্ধাদের জাগরণের আগেই নির্মমভাবে কেটে ফেলা হয়েছিল। মহাভারতের সবচেয়ে বড় পাপ সেই রাতেই সংঘটিত হয়েছিল। আর যখন অশ্বত্থামা রক্তে ভেজা শিবির থেকে বেরিয়ে এলেন, তখন তিনি বিজয় অনুভব করলেন না, শুধু নীরবতা, শুধু শূন্যতা। তিনি তার বাবার প্রতিশোধ নিয়েছিলেন, কিন্তু কি মূল্যে? কৃষ্ণের ক্রোধ। সূর্য উদিত হলে পাণ্ডবরা তাদের শিবিরে ফিরে আসেন, কিন্তু মৃত্যু তাদের জন্য অপেক্ষা করছে। তাদের পুত্র, যোদ্ধা, আত্মীয় স্বজন সবাই চলে গেল। শোক ক্রোধে পরিণত হলো, এবং ক্রোধ ঐশ্বরিক ন্যায় বিচারে পরিণত হলো। ভাগ্যের কর্তা যাদব রাজপুত্র শ্রীকৃষ্ণ ঘোষণা করলেন যে অশ্বত্থামার অপরাধ শাস্তি ছাড়া যাবে না। পাণ্ডবরা তাকে পশুর মতো তাড়া করলো। অশ্বত্থামা দৌড়ে গেল, তার পা তাকে বিশ্বজুড়ে নিয়ে গেল, কিন্তু নিয়তির হাত থেকে রেহাই পেল না। কোণঠাসা হয়ে সে তার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ব্রহ্মাস্ত্র, অকল্পনীয় ধ্বংসের ঐশ্বরিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল। অর্জুন তার নিজের ব্রহ্মাস্ত্র দিয়ে পাল্টা জবাব দিলেন। পৃথিবী কেঁপে উঠল, কারণ যদি দুটি ঐশ্বরিক অস্ত্র সংঘর্ষে লিপ্ত হয় তাহলে সমস্ত অস্তিত্ব ধ্বংস হয়ে যেতে পারে। এবং তারপর কৃষ্ণ এগিয়ে এলেন। তার শান্ত কিন্তু শক্তিশালী কণ্ঠস্বর অর্জুনকে তার অস্ত্র প্রত্যাহার করার নির্দেশ দিল। অর্জুন তা মেনেও নিলেন, কিন্তু ক্রোধে অন্ধ অশ্বত্থামা তা করতে পারেননি। তিনি কেবল এটিকে পুনর্নির্দেশ করতে পেরেছিলেন। আর তাই প্রতিশোধের শেষ পদক্ষেপে তিনি পাণ্ডব বংশের একমাত্র অজাত উত্তরাধিকারীর মা অভিমন্যুর স্ত্রী উত্তরর গর্ভে ব্রহ্মাস্ত্র লক্ষ্য করেন। যে শিশুটি তাদের রাজবংশের ভবিষ্যৎ হবে, যে শিশুটি এখনো তার প্রথম নিঃশ্বাস নেয়নি, ক্ষেপণাস্ত্রটি তাকে আঘাত হানে। উত্তরা চিৎকার করে উঠল, এবং শিশুটি আর ছিল না। পাণ্ডবরা ভয়ে হাঁটু গেড়ে বসলো, কিন্তু কৃষ্ণ, তিনি হাসলেন। তিনি উত্তরার গর্ভে হাত রাখলেন এবং তার ঐশ্বরিক শক্তি দিয়ে তিনি অজাত শিশু ভবিষ্যৎ রাজা পরীক্ষিতকে পুনর্জীবিত করলেন। অশ্বত্থামার ধ্বংসের শেষ কাজটি পূর্বাবস্থায় ফিরিয়ে আনা হয়েছিল, এবং এখন তার শাস্তি শুরু হবে। যে অভিশাপ কখনো শেষ হয় না। কৃষ্ণ অশ্বত্থামার দিকে ফিরে তাকালেন। তোমার পাপের জন্য, তিনি বললেন, তার কণ্ঠস্বর বজ্রপাতের মতো বাজছিল, তুমি কোনো শাস্তি পাবে না, তুমি কখনো মরবে না, তুমি কখনো বিশ্রাম পাবে না, তুমি কখনো সান্ত্বনা পাবে না। তিনি এগিয়ে গেলেন এবং কেবল একটি স্পর্শেই তিনি অশ্বত্থামার কপাল থেকে ঐশ্বরিক রত্ন ছিঁড়ে ফেললেন, যা তার শক্তির উৎস, তার অভেদ্যতা। ক্ষত থেকে রক্ত ঝরছিল, কিন্তু অশ্বত্থামার পতন হয়নি। তুমি এই পৃথিবীতে আহত ও যন্ত্রণা ভোগ করে হেঁটে যাবে শেষকাল পর্যন্ত। কৃষ্ণ আরো বলছিলেন, তুমি মৃত্যুকে খুঁজবে, কিন্তু তা তোমাকে কখনো পাবে না। তুমি ক্ষমা প্রার্থনা করবে, কিন্তু তা কখনো আসবে না। অশ্বত্থামা চিৎকার করে বললেন, যন্ত্রণায় নয়, বরং আরো খারাপ কিছুতে। দুর্ভোগের এক অনন্তকাল সবেমাত্র শুরু হয়েছিল, এবং পাণ্ডবরা যখন তাকে পিছনে ফেলে চলে গেল, তখন এক সময়ের মহান যোদ্ধা হাঁটু গেড়ে বসে পড়ল তার কপালের ক্ষতটি ধরে। একা ভুলে যাওয়া এক অভিশপ্ত। তারা বলে যে আজও পৃথিবীতে অশ্বত্থামা ঘুরে বেড়ায়, যে বনে ভুলে যাওয়া মন্দিরের ধ্বংসাবশেষে গুহায়, যেখানে সূর্য কখনো পৌঁছায় না, তিনি পড়ে থাকেন। তার ক্ষত এখনো তাজা, তার আত্মা এখনো এমন এক পরিণতির সন্ধান করছে যা কখনো আসবে না। তাকে বীর হিসাবে স্মরণ করা হয় না, এমনকি তিনি সম্পূর্ণরূপে খলনায়কও নন। তিনি একটি শিক্ষা যে প্রতিশোধ নিরাময়ের চেয়ে বেশি ধ্বংস করে। একটি শিক্ষা যে জ্ঞান ছাড়া শক্তি কেবল ধ্বংসের দিকে নিয়ে যায়। একটি শিক্ষা যে কিছু পাপ ক্ষমা করার জন্য খুব বড়। আর তাই অশ্বত্থামা ঘুরে বেড়ায় অতীতের ছায়া, ভয়ে ফিসফিস করে বলা একটি নাম। যে যোদ্ধা প্রতিশোধ চেয়েছিল এবং কেবল কষ্ট পেয়েছিল। যে মানুষ কখনো মরবে না, যে অভিশাপ কখনো ম্লান হবে না।
এই ছিল অশ্বত্থামার গল্প। যে মানুষ কখনো মরবে না, যে অভিশাপ কখনো ম্লান হবে না। আপনাদের যদি এই উপস্থাপনা ভালো লেগে থাকে তাহলে দয়া করে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, চ্যানেলের ভিডিওটি লাইক করুন এবং আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। এই চ্যানেলে এরকম ভিডিও মাঝে মাঝেই আসবে। আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে যাতে 2টি করে ভিডিও দেওয়া যায়, যে ভিডিও বিভিন্ন রকম অজানা তথ্য আমাদেরকে জানাবে। ঠিক আছে, আজকে তাহলে এইটুকুনিই থাকুক। শেষ করার আগে আবার আমরা ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে বলবো হরে কৃষ্ণ। ধন্যবাদ, ভালো থাকবেন।